Dear learners, welcome all to my today's lesson. I hope you are hale and hearty. আবার তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো রাইট ফর্ম ভার্বের কয়েকটি নিয়ম নিয়ে। তোমরা যারা নবম, দশম, একাদশ বা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য রাইট ফর্ম ভার্ব একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে তোমাদের অনেকেরই সমস্যা হয়ে থাকে। আজকে আমি এই ভিডিওতে রাইট ফর্ম ভার্বের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমি আলোচনা করব মূলত কিভাবে আমরা সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী একটি বাক্যের ভার্বকে পরিবর্তন করে থাকি। অর্থাৎ তোমরা জানো যে একটা বাক্যের ভার্ব মূলত তার পূর্বে ব্যবহৃত সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কিন্তু সিঙ্গুলার হয়, আবার সাবজেক্ট যদি প্লুরাল হয়ে থাকে তাহলে ভার্বও কিন্তু প্লুরাল হয়। আবার অনেক সময় সাবজেক্ট দেখা যায় যে একটি ওয়ার্ডও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে একাধিক ওয়ার্ডের সমষ্টি, দ্যাট ইজ একটা ফ্রেজও কিন্তু সাবজেক্টের অংশ হিসেবে ব্যবহার হতে পারে। সেক্ষেত্রে ভার্বেরও কিন্তু তারতম্য হয়ে থাকে। আজকে এই ভিডিওতে আমি সেটি তোমাদের দেখানোর চেষ্টা করব কিভাবে একটি বাক্যের ভার্ব সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। তো চলো আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে বলতে পারি যে ম্যান, এখানে ধরো যে ব্র্যাকেটে রয়েছে বি ভার্ব, তারপরে এখানে যদি থাকে মর্টাল, অর্থাৎ ম্যান মর্টাল। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্র্যাকেটে রয়েছে বি ভার্ব। তো তোমরা জানো যে বি মানে কিন্তু কি হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই কয়েকটি হয়ে থাকে। তো প্রথমত আমাদের এটা ডিসাইড করতে হবে যে আসলে আমরা এই প্রেজেন্ট টেন্সে ভার্ব ব্যবহার করব না পাস্ট টেন্সে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমাদের অপশনের মধ্যে রাখতে হবে এম, ইজ, আর। আর যদি এটা পাস্ট টেন্স বোঝায় তাহলে আমাদের অপশন চলে আসবে ওয়াজ অর ওয়্যার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বাক্যে এমন কোনো শব্দ বা অ্যাডভার্ব নেই যেটি দ্বারা ফিউচার কিংবা পাস্ট টেন্সকে বোঝাচ্ছে, তাই যথারীতি এটা কোন টেন্সে হবে, প্রেজেন্ট টেন্সে হবে। আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কিন্তু আমাদের তিনটি অপশন হাতে রয়েছে, এম, ইজ এবং আর। তো আমরা আসলে এখানে এম ব্যবহার করব না, ইজ ব্যবহার করব না, আর ব্যবহার করব। এইটা মূলত ডিপেন্ড করবে এই বাক্যে ব্যবহৃত সাবজেক্টের উপর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যান, এটি একটা সিঙ্গুলার কমন নাউন এবং এটি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বিবেচিত। তো যদি আমরা দেখি যে একটা বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং এই বাক্যে বি ভার্ব ব্যবহার হবে এবং এটি প্রেজেন্ট টেন্সে হবে, তাহলে কিন্তু অবশ্যই আমরা কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব। তোমরা এখানে আরো খেয়াল করলে দেখতে পাবে যে এই বাক্যের যে সাবজেক্টটি রয়েছে এটি একটি সিঙ্গেল ওয়ার্ড। তো একটা বাক্যের সাবজেক্ট যে সবসময় একটি সিঙ্গেল ওয়ার্ড হবে এমনটি কিন্তু নয়, সাবজেক্ট একাধিক শব্দের সমষ্টি মিলেও হতে পারে। সেক্ষেত্রে ভার্বেরও কিন্তু পরিবর্তন হতে পারে। এবার আমি পরের একটা এক্সাম্পল তোমাদের দেখাবো। দি কালার অফ হার আইস, এখানে বি ব্লু, এখানে বলা হচ্ছে তার চোখের রং নীল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বি ভার্ব রয়েছে। বি ভার্ব মানে আমি আগেই বলেছি এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার, এই দুইটি পাস্ট টেন্সে মূলত ব্যবহার হয় এবং এই তিনটি প্রেজেন্ট টেন্সকে মিন করে। এখানে আমরা খেয়াল করব যে এই যে অনেকগুলো শব্দ মিলে কিন্তু এখানে কি হয়েছে, একটা নাউন ফ্রেজ তৈরি হয়েছে। পুরোটাই হচ্ছে একটা নাউন ফ্রেজ। তো একটা নাউন ফ্রেজের তোমরা জানো যে একটা ওয়ার্ড থাকে, একটা নাউন থাকে যেটি ওই ফ্রেজের হেড বা প্রধান হিসেবে কাজ করে, এবং আমরা কিন্তু এর পরের যে ভার্বটি ব্যবহার করব সেটি ওই হেড ওয়ার্ডের নাম্বার পার্সন অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে। তো আমরা একটা ফ্রেজের হেড ওয়ার্ড কিভাবে খুঁজে বের করব, আমরা যদি শুরু থেকে একটু ডান দিকে যাই তাহলে দেখতে পাবো এই ফ্রেজগুলো মূলত কোনো প্রিপোজিশন বা কনজাংশন এই জাতীয় শব্দ দ্বারাই কিন্তু যুক্ত করা হয়, যোগ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি অফ একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পূর্বে রয়েছে কালার এই নাউনটি এবং এর পরে রয়েছে হার আইস এই নাউনটি, আইস মানে চোখগুলি, আর এখানে রয়েছে কালার। তো এখানে হেডওয়ার্ড কোনটা হবে, যে কালার। তোমরা জানো যে কালার এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন
সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। এবং যেহেতু এটি হচ্ছে হেড ওয়ার্ড, তাই এখানে যে ভার্বটি হবে, এখানে যে ভার্বটি আমরা ব্যবহার করব, এই যে বি ভার্ব, এটি যেহেতু পাস্ট বা ফিউচার টেন্সকে বোঝাচ্ছে না, সেহেতু আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। তাহলে এই যে কালার, এটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এটি অনুযায়ী কিন্তু আমরা এখানে ভার্ব ব্যবহার করব ইজ। অর্থাৎ আমরা জানি কারো চোখ কিন্তু আসলে নীল হয় না, চোখের রং নীল হতে পারে। এখানে বলছে তার চোখগুলির রং কিন্তু নীল। ভিউয়ার্স, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এরকম একটা ভার্বের সাবজেক্ট যদি একাধিক ওয়ার্ড হয়, দ্যাট ইজ ফ্রেজ হয়, তাহলে এর মধ্য থেকে কিভাবে হেডওয়ার্ড ব্যবহার করতে হবে এবং কিভাবে হেডওয়ার্ড অনুযায়ী ভার্বের পরিবর্তন করতে হবে। একইভাবে এরকমও হতে পারে, আরো একটি এক্সাম্পল আমি তোমাদের দেখাই। দ্য ট্রিজ of the garden be very tall। এখানে বলা হচ্ছে বাগানটির গাছগুলি খুবই লম্বা। এখানে কিন্তু আবারও একটা সাবজেক্টের জায়গায়, এটি তোমরা জানো যে পুরো একটা সাবজেক্ট অর্থাৎ নাউন ফ্রেজ, এই ফ্রেজের কিন্তু আমাদের হেডওয়ার্ড অনুযায়ী এখানে ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যদি গার্ডেন অনুযায়ী এখানে ব্যবহার করি তাহলে কিন্তু হবে না, আমাদের হেডওয়ার্ড খুঁজে বের করতে হবে। তোমরা জানো যে একটা নাউন ফ্রেজের হেডওয়ার্ড কিন্তু অবশ্যই একটা নাউন হতে হবে। এখানে প্রিপোজিশনের পূর্বে যেটি রয়েছে ট্রিজ, এটা কিন্তু এই ফ্রেজের হেড ওয়ার্ড বা কিওয়ার্ড। এখন আমাদের এই হেডওয়ার্ড বা কিওয়ার্ড অনুযায়ী কিন্তু এখানে ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ বাগানটা কিন্তু খুব লম্বা নয়, বাগানের যে গাছগুলি রয়েছে সেই গাছগুলি আসলে লম্বা। তাই এখানে ট্রিজ অনুযায়ী যদি আমরা এখানে ভার্ব ব্যবহার করি তাহলে কি হবে, আর হবে। এইভাবে কিন্তু মূলত সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী কিন্তু এই শূন্যস্থানে আমরা সঠিক ভার্বটি ব্যবহার করব। এবার আমি আরো একটি এক্সাম্পল তোমাদের দেখাবো। দ্যাট দে আর অনেস্ট। এখানে ধরো যে ব্র্যাকেটে বি রয়েছে, নন টু অল। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বি ভার্ব রয়েছে এবং বি ভার্বের পূর্বে যেটি রয়েছে সেটি হলো এই বাক্যের কিন্তু মূলত সাবজেক্ট। এটি পুরোটাই সাবজেক্ট, এটি হলো সাবজেক্ট। এবং এই সাবজেক্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দ্যাট রয়েছে একটা কনজাংশন, দে এখানে একটি সাবজেক্ট রয়েছে, এখানে আরো একটি ফাইনাইট ভার্ব রয়েছে, অতিরিক্ত অংশ রয়েছে। অর্থাৎ একটা সাবজেক্টের ভিতরে যদি আমরা আবার দেখি যে সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, তাহলে এটিকে ইংরেজিতে কি বলা হয়, ক্লজ বলা হয়। এটিকে কি বলা হয়, ক্লজ বলা হয়। যেহেতু এই ক্লজটি বি ভার্বের সাবজেক্টের জায়গায় রয়েছে, সেহেতু এটি হচ্ছে একটা নাউন ক্লজ। তোমরা খেয়াল রাখবে যদি কোনো ক্লজ, দ্যাট ইজ নাউন ক্লজ, কোনো ইংরেজি বাক্যের সাবজেক্টের জায়গায় থাকে, তাহলে এই ক্লজটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ এই পুরো ক্লজটি কি হিসেবে কাজ করবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে, হ্যাঁ, হিসেবে কাজ করবে, অর্থাৎ এই পুরোটা এখানে দে অনুযায়ী কিন্তু আসলে আমাদের ভার্ব ব্যবহার করলে হবে না। এটি পুরো একটা ক্লোজ এবং এটি একটা নাউন ক্লোজ। এবং যদি একটা ক্লোজ কোনো ভার্বের সাবজেক্ট হয় তাহলে এটি অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার। তোমরা জানো থার্ড পারসন সিঙ্গুলার যেমন কি হয়, হি, শি, ইট, এরকম দিস হয়, হ্যাঁ, দ্যাট হয়, এগুলো কিন্তু মূলত হয়ে থাকে থার্ড পারসন সিঙ্গুলার। এখন হি, শি, ইট, দিস, দ্যাট এর সঙ্গে যেরকম ভার্ব ব্যবহার হয়, এখানেও কিন্তু সেই নিয়মে ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ এই পুরো ক্লজকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা যদি হি মনে করি, হি এর সমতুল্য ধরি, তাহলে হি এর সঙ্গে এখানে কি হবে, ইট হবে। তাই একটা ক্লজ যদি কোনো বাক্যের সাবজেক্টের জায়গায় বসে তাহলে এটি থার্ড পারসন সিঙ্গুলার, এবং থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী আমাদের এখানে কিন্তু
বি ভার্ব বসাতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমরা একটা বাক্যের সাবজেক্ট এর ভিন্নতার কারণে কিভাবে একটা বাক্যের ভার্ব পরিবর্তন হয়। তো এইভাবে তোমরা খেয়াল করলেই কিন্তু বাক্যের সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী কিন্তু ভার্বগুলো পরিবর্তন করতে পারবে। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে এবং এখন থেকে তোমরা এই ভার্ব ব্যবহারের ব্যাপারে আরো বেশি যত্নশীল হবে, কারণ তোমরা জানো ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ অ্যান ইংলিশ সেন্টেন্স, অর্থাৎ ভার্ব ছাড়া কোনো ইংরেজি বাক্য তৈরি হয় না। সো ইউ শুড বি ভেরি মাচ কেয়ারফুল অ্যাবাউট using verb in an English sentence. Dear viewers, thank you for watching the video till the end. I hope this video will help you a lot in using or in learning English. No more now. See you soon with another new video. Till then, keep on our English Academy and keep learning English. Thank you all.